কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শুক্রবার শিশুসহ ১২ জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। সেখানকার আজকের পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী শাহিন আলী। যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাহিন, একটু জানাবেন পুশিনের চেষ্টাকারীরা এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে কিনা এবং এ বিষয়ে বিজিবি কি পদক্ষেপ নিয়েছে জানাবেন। আপনাকে বলে রাখি, আজকে যেহেতু আমরা সকালে এখানে উপস্থিত হয়েছি, আমরা দেখলাম বিজিবি ক্যাম্পে অতিরিক্ত বিজিবি মোতায়েন আছে এবং যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে নিয়ে আসলে যে ৪৬ কিলোমিটার বিজিবি ৪৬ কিলোমিটার সীমান্ত রেখা আছে সেখানে কিন্তু তারা টহল দিচ্ছে বিজিবি এবং সাধারণ জনগণ। তবে গতকালকে যে ১২ জনকে পুশ ইন করার কথা ছিল পকেট গেট দিয়ে, সেটি কিন্তু আসলে তারা এখনো পুশ ইন করতে পারেনি গ্রামবাসী এবং বিজেপির সহায়তায়। এবং আমরা স্থানীয় কিছু জনগণের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে আসলে আমরা বিজেপির সঙ্গে থেকে কিন্তু তারা রাত দিন পাহারা দিচ্ছে, যাতে ওই পারের মানুষ যাতে এই পারে এসে বিশৃঙ্খলা করতে না পারে এবং আমাদের দেশ যাতে শান্ত থাকে সেইভাবে, সেই জন্য তারা আসলে এই রাত জেগে বিজেপির সঙ্গে তারা পাহারা দিচ্ছেন। তবে বিজেপি বলছেন আমরা শক্ত অবস্থানে আছি, প্রয়োজনে আরও বিজেপি এখানে অতিরিক্ত বিজেপি মোতায়েন করা হবে যাতে পুশ ইন করতে না পারে। তবে বিএসএফ এর সাথে গতকালকে পতাকা বৈঠক করার কথা ছিল বিকেলে, কিন্তু সেটাতে তারা সাড়া দেয়নি। সেই ক্ষেত্রে আসলে তারা একটু আতঙ্কের মধ্যে আছে। আসলে পতাকা বৈঠক যদি হইতো তাহলে কিন্তু আসলে পরিস্থিতি বোঝা যেত আসলে পুশ ইন হবে কি হবে না। তবে এখন আসলে আতঙ্কের মধ্যে আছে এখানকার জনগণ এবং বিজেপি বলছে আমরা শক্ত অবস্থানে আছি যাতে কোনো অবস্থাতেই এই সীমান্ত দিয়ে তারা যাতে পুশ ইন করতে না পারে এবং আমরা যাতে আমরা পুশ ইন ঠেকাতে পারি সেজন্য আসলে অতিরিক্ত বিজিবি সদস্যদেরকে চেয়েছে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন। তবে আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে নোম্যান্স ল্যান্ডে যে ১২ জন ছিল আসলে তারা কিন্তু আসলে ওখানেই আছে এবং বাংলাদেশে তারা প্রবেশ করতে পারেনি। হয়তো আজকে আবার পতাকা বৈঠকের জন্য আসলে আহ্বান জানাবে এরকমই কথা বলছেন। তবে পতাকা বৈঠক আসলে হলে কিন্তু আসলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে, এমন একটি তথ্য আমাদেরকে বলেছেন বিজিবি। কুষ্টিয়া থেকে শাহিন আলী। শাহিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, কুষ্টিয়ায় পুশিনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিন আলী।